সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আষাঢ়ে বৃষ্টি অব্যাহত থাকবে আরো 3 থেকে 4 দিন। রংপুর, সিলেট, চট্টগ্রামে হতে পারে অতি ভারী বর্ষণ। পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ। গাড়ি 3-4 বার চেঞ্জ করতে হয়েছে, কতটুকু এসে পানির জন্য বন্ধ হয়ে গেছে, আবার অন্য গাড়ি নিতে হয়েছে। হাঁটাচলা করতে রোড থেকে পারতেছি না। বৃষ্টিতে সেরকম খেপ মারা যায় না, জলাবদ্ধতার কারণে একটু অস্বস্তিও হচ্ছে মানুষের। এটা আগামী 72 ঘন্টা মাঝারি ধরনের ভারী থেকে ভারী এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। বর্ষায় ভোগান্তির আরেক নাম ভাঙাচোরা সড়ক। সিটি কর্পোরেশনকে দুষছে নগরবাসী, ঠিকাদারের ওপর দায় চাপিয়ে রক্ষার চেষ্টা জনপ্রতিনিধির। আজকে খুঁজব, 2 বছর পরে এটি রিপেয়ার করব। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত। আমরা যাদের কন্ট্রাক্টরদের কাজ দিয়েছি তারাই মনে করেন লেন্ডি করে আমাদের এই বদনামের বাগি বানায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। হলে পৌঁছাতে দেরি হওয়ায় সময় শিথিল, আটকে পড়াদের পৌঁছে দেয় কুইক রেসপন্স টিম। সমঝোতার আড়ালে ভারতের সঙ্গে চুক্তিতে হুমকির মুখে জাতীয় নিরাপত্তা, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থে নিতে হয় বিদেশি ঋণ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। গুলশানের 4 ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন বেনজির। তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ আদালতের। ছাগলকাণ্ডের মতিউরের জমির তথ্য চেয়ে চিঠি, এনবিআর এর ফয়সাল, বগুড়ায় বদলি। দেশে সক্রিয় 6500-এরও বেশি অনলাইন জুয়ার টিম। পাচার হচ্ছে বিপুল অর্থ। দ্রুত আইন করা সহ মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির তাগিদ সিআইডির। এবং মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমায় সিদ্ধান্ত বদল। বাতিলের 7 মাস পর ফিরছে 3 দিনের ডাটা প্যাকেজ। শাহজালাল থার্ড টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে 5G।